টাকা চাইছো, টাকা দিতাছি, কিন্তু প্রতি মাসে আমি যেমন আছি তেমনই। আমি আপনার জন্য নিজের এত পরিবর্তন করতে পারবো না। সুদ কিন্তু ঠিকঠাক দেওয়া চাই। বকুল, আমি সবসময় চাইছিলাম একজন নম্র, ভদ্র, নামাজি, পরহেজগার মেয়ে আমার বউ হইব। তোমার ছবি মোবাইলে প্রথমে দেখে আমার তোমার সেরকম মেয়ে মনে হয়েছে না। আমি আর দেরি না কইরা তাড়াতাড়ি টেলিফোনে বিয়েটা সেরা হলাইছি, তাতে আমি দেশে আসতে আসতে তোমার আরেক জায়গায় বিয়ে না হয়ে যায়। আমি দেশে এসে প্রথম যেদিন তোমার দেখছি সেদিনই আমি বুঝছি যে টেলিফোনে না যাই না শুই না বুঝা বিয়ে করে আমি ভুল করছি। বিয়া স্বামী স্ত্রীর সারা জীবনের বন্ধন, দুইজন দুজনকে দেখা যায় না শুই না তারপর বিয়া করা উচিত। টেলিফোনে মানুষ বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে। এই যে যেমন তুমি, তোমার পরিবারের আর মানুষরা আমার টেলিফোনে ভিডিও কলে যেমন দেখাইছো, যেমন কইছো, বাস্তবে ঠিক তার উল্টা। দেখো বকুল, কিছুদিন পরে আমাকে সন্তান হইব। একজন সন্তান কিন্তু তার মায়ের কাছ থেকে সত্যিকারের শিক্ষাটা পায়। মা ভালো হইলে সন্তান ভালো হয়, মা শিক্ষিত হইলে সন্তান শিক্ষিত হয়, মা যদি নম্র ভদ্র হয় সন্তানও নম্র ভদ্র হয়। বকুল, কোনো বেনামাজি, বেরোজগারি, বেপর্দা মেয়ের সাথে আমি সংসার করব না। যার ভাই একজন নেশাখোর, মা একজন মিথ্যাবাদী, তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। এই সিদ্ধান্তটা আমি আমার আর আমার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নিলাম। বকুল, আমি বাড়িতে যাইতেছি। বাড়িতে গিয়ে তোমার কাবিনের টাকা আর ডিভোর্স লেটার পাঠাই দেবো। ভালো থাকো।